রক্ষকই ভক্ষক, এই প্রবাদটি আবারও প্রমাণিত হলো যুবরাজনগর বিধানসভা এলাকার বন বিভাগের একটি ঘটনাকে প্রত্যক্ষ করে। প্রসঙ্গত গোপন খবরের ভিত্তিতে আজ সকাল 11টা নাগাদ যুবরাজনগর পঞ্চায়েতের হাফলংয়ের গাড়িবিপাড়া থেকে সরকারি রাজস্বকে ফাঁকি দিয়ে অর্থাৎ টিপি ছাড়াই বালু বোঝাই একটি টিপার গাড়ি আটক করে বন দপ্তরের কর্মীরা। গাড়ি আটকের পরেই গাড়ির মালিক মনোজ গারেবি ও তার ভাই অনুজ গারেবির নেতৃত্বে স্থানীয় কিছু লোক বন দপ্তরের কর্মীদের সাথে বিতর্কে জড়িয়ে জোরপূর্বক অবৈধভাবে বালু বোঝাই গাড়িটির চাবি বন দপ্তরের কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এতে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে প্রশাসনিক চাপে পড়ে গাড়ির চাবি ফিরিয়ে দিলে বন দপ্তর গাড়িটি উত্তর জেলা বন দপ্তরের অফিসে নিয়ে আসে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবৈধভাবে বালু বোঝাই গাড়িটির মালিক মনোজ গারেবির ভাই বন দপ্তরের একজন সরকারি কর্মচারী। অভিযোগ, ভাইয়ের দোহাই দিয়েই মনোজ গারেবি এতদিন ধরে অবৈধভাবে বালুর ব্যবসা করে আসতে। এখন দেখার বিষয় হলো যে এভাবে অবৈধভাবে বালু বোঝাইয়ের কারণে বন দপ্তর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নাকি ভাই বন দপ্তরে চাকরি করেন বলে অনায়াসী অভিযুক্ত মনোজ গারেবিকে বন দপ্তর ছাড় দিয়ে দেয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। গোপন ভিত্তিতে খবর পাইছি এখানে অবৈধভাবে গাড়ি লুট হয়, প্রতিদিন এরকম লুট হইতাছে। আমরা যে গোপন ভিত্তিতে খবর পাইছি এটার ভিত্তিতে আমরা আইসিআইএস স্পটে গাড়ি পাইছি। তখন আমরা গাড়ি লইয়া যাইতাছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ডিসাইড করব কি করণ যায়। কি গাড়ি এটা? টিপার গাড়ি, টিপার টিপার। আচ্ছা, এখানে একটা অভিযোগ আপনাদের কাছ থেকে চাবি নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো তো ঠিক না? না না, নেওয়া হয়েছিল, পরিবর্তন সময়ে আবার দিয়া দিছে। এটা কোন জায়গায়? এটা গর্জন টিল্ল, ধর্মনগর। গর্জন টিল্ল।